श्री राम। হে মা গঙ্গা, আমি আমার স্বামী আর আমার ঠাকুরপোর সঙ্গে বনে যাচ্ছি। আশীর্বাদ করুন আমি স্বামী আর ঠাকুরপোর সঙ্গে সুরক্ষিতভাবে বন থেকে ফিরতে পারি আর এসে আপনার পুজো করতে পারি। হে পতিত পাবনী, আমার মনস্কামনা পূর্ণ করুন। जय वैष्णवी जय जाह्नवी, सुप्रसिद्ध गंगा नाम से सुरसरी पधारी भूमि पर, कल्याण हित सुरधाम से। उज्ज्वल तरंग तरंग को प्रतिबिंदु को करती नमन, आशीष दो सकुशल हमारा, वन से हो पुनरागमन। पति सहित देवर सहित पूजूं मैं तुम्हें पुनि मुदित मन। दर्शन दे के भाग्य जगा के प्रभु चले दूर निकटतम आके, मन में बस गए सीताराम, केवट को जग से क्या काम। शुभारंभ वनवास का विधिवत कर दिया आज, ऋषि मुनि से आशीष अब चाह रहे रघुराज। প্রভু, ওই হলো মহর্ষি ভরদ্বাজ মুনির আশ্রম। राम भद्रं नमस्तुभ्यं, सीतापते नमाम्यहम्। कमलापते जगत्पते, नमस्तुभ्यं जनार्दनम्। कमलनयनं भुजगशयनं, चक्रपाणि चतुर्भुजं, विष्णु विष्णु महाविष्णु, विश्वरूपे नमाम्यहम्। मुनिगण मानस में बसे, जिनका अनुपम रूप जान गए मुनिवर यही, श्री हरि त्रिभुवन भूप। ओम नमो नारायणाय। আমি দশরথ পুত্র রাম, স্ত্রী সীতা, ভ্রাতা লক্ষণ আর মিত্র নিষাদ রাজের সঙ্গে আপনার চরণ স্পর্শ করছি। দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও। রাম, আজ তুমি আমার আশ্রমে এসে আমাকে ধন্য করেছ।
তোমার দর্শন পেতেই আমি অনুভব করলাম যে আমার তপস্যা সার্থক হয়েছে, পূর্ণ হয়েছে। আজ আমার এই আশ্রম তুমি আসাতে তোমার চরণ স্পর্শে পবিত্র হয়েছে, আর সব আশ্রমবাসী ধন্য হয়েছে। মুনিশ্রেষ্ঠ, এ আপনার মহানুভবতা যে আপনি আমায় সম্মান দিলেন। তবে আপনার মতো পরম তপস্বী যাকে সম্মান করেন সেই মনুষ্য কোনো রকম চেষ্টা ছাড়াই বড় হয়ে যায়। বাস্তবে সৃষ্টির কল্যাণ তো আপনার মতো ঋষিমণিদের তপস্যার দ্বারাই সম্ভব হয়। আর জীবনের কার্যকে সঠিকভাবে চিনে মানুষের কল্যাণের জন্য 14 বছরের বনবাস সহজভাবে স্বীকার করা, এটাকে তুমি কি বলবে? सिद्धोत्तम मुनिराज है पुरुषोत्तम भगवान एक दूजे का তুমি এখানে এসে রাম আমাকে ধন্য করেছো। ही गुणगान कैसा मिलन महान। মুনিশ্রেষ্ঠ, আপনার এই আশ্রম অযোধ্যার খুব কাছেই। যদি অযোধ্যাবাসীরা জানতে পারে যে আমরা 3 জন এখানে আছি, তাহলে সবাই এখানে চলে আসবে, যেটা আমি চাই না। আমি প্রতিশ্রুতি পালন করতেই বেরিয়েছি, তাই তা আমি কোনোভাবেই ভঙ্গ করতে চাই না। মুনিশ্রেষ্ঠ, আমি আপনাদের এই বনে বসবাস করতে চাই। পিতা আমায় বলেছেন, যে কোনো কার্যই হোক তাতে যদি মহান ঋষি আর তপস্বীদের আশীর্বাদ থাকে তবে সেই কার্য সফল হয়। আমার বনবাস যাতে সফল হয় সেই জন্য আমি আপনার আশীর্বাদ চাইছি। তোমার বনবাস সফল হোক, এটা শুধু ঋষিমুনি বা তপস্বীদেরই নয়, বরং সাধারণ মানুষ আর দেবতাদেরও এটাই ইচ্ছে। আমার আশীর্বাদ তোমার প্রতি থাকবে রাম। তুমি চিত্রকূট পর্বতে যাও, ওখানে অনেক সাধক এবং তপস্বী নিজেদের সাধনা এবং তপস্যায় মগ্ন থাকেন। ওই স্থান তোমার জন্য উপযুক্ত। কিন্তু মুনিশ্রেষ্ঠ, আমরা কোন পথ দিয়ে চিত্রকূটে পৌঁছতে পারবো? তোমার মতো যুগ প্রবর্তক যে পথেই চলে সেই পথ অন্যরা আপন করে নেয়। সেই জন্য তুমি যে পথে যাবে সে পথই সুগম হবে। ব্যাস, তোমাকে শুধুমাত্র যমুনা পার করতে হবে। রাম, তোমার বনবাস জগতের জন্য মঙ্গলময় হোক। जय श्री राम। जय श्री राम। আসুন প্রভু। আচ্ছা মিত্র, আমাদের যাওয়ার অনুমতি দাও। প্রভু, এটা আপনি কি বলছেন? আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? না প্রভু, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনার সেবক হয়ে থাকবো প্রভু, আমাকে ছেড়ে যাবেন না। নিষাদরাজ, আমি আপনজনের থেকে দূরে নির্জন জঙ্গলে থাকতে চাই। তাহলে এটা ধরে নিন প্রভু যে আমিও অপর, আমি আপনার আপন নই। নিষাদরাজ, তোমার মতো মিত্র যেন সকলেরই হয়, যে নিজের মিত্রর জন্য নিজের ইচ্ছেতেই বনে যেতেও প্রস্তুত। নিষাদরাজ,
আমি কিন্তু স্বার্থপর নই। হ্যাঁ প্রভু, আমি একটু স্বার্থপর। আমি এই 14 বছর আপনার সঙ্গে থাকব, আপনার সেবা করব। আমাকে আপনি সঙ্গ ছাড়া করবেন না, আপনার থেকে আমাকে আলাদা করে দেবেন না প্রভু, করবেন না। তবে ভরতকে সহায়তা কে করবে? ওর বড় ভ্রাতা কে হবে? নিষাদরাজ অযোধ্যার সীমানার রক্ষা কে করবে? নিষাদরাজ, তুমি আমায় সহায়তা করবে তো? প্রভু, আপনি যে দায়িত্ব আমার কাঁধের উপর তুলে দিলেন, আমি সেটা যথাযথ পালন করব। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু, আমি ভরতের বড় ভ্রাতা হব আর অযোধ্যার সীমানায় প্রহরারত থাকব। হ্যাঁ প্রভু। নিষাদরাজ, তুমি তাহলে হাসি মুখে বিদায় দাও। নিজের খেয়াল রেখো। হ্যাঁ প্রভু। सूर्यात्मजा नमस्तुभ्यं नमस्तुभ्यं हरिप्रिया नमः कालिन्दी कल्याणी यमुना नामधारिणी। पार करे जो सबका बेड़ा, उन पे समय जब आए टेढ़ा, विधि का लिखा लेख निभाए, पास के बेड़े पे बैठ के जाए। अरे हो जिनका नाम काम सबके बनाए, जिनका नाम काम सबके बनाए, उनके न काम आए अपना ही नाम। विधि की विडंबना इसे का है नाम, विधि की विडंबना इसे का है नाम। बेड़े पे बैठे राम सिया राम, बेड़े पे बैठे राम सिया राम। আমার রাম এসেছে কৌশল্যা। আপনি খেয়ে নিন না মহারাজ। খাওয়া 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 ছাড়া কি তোমার আর কোনো চিন্তা নেই কৌশল্যা? আমাকে না খাইয়ে রামের খাওয়ার কথা চিন্তা করা উচিত। বনে গেছে আমার রাম, সেখানে বেচারা ফলমূল খেয়ে বেঁচে আছে। যখন ও সুমন্ত্রের সঙ্গে অযোধ্যায় ফিরে আসবে, তখন কিভাবে তাকে যত্ন করবে, কি কি বানিয়ে খাওয়াবে তাকে, সেসব ভেবেছ? যখন আমার রামের পেট ভরবে, তখন আমার পেটও ভরে যাবে। তুমি আমার চিন্তা করো না কৌশল্যা, আমার চিন্তা করো না। আপনাকে নিয়েই তো চিন্তা থাকে মহারাজ, আপনাকে নিয়ে। আমার রাম আসবে কৌশল্যা, সুমন্ত্রের ওপর আমার বিশ্বাস আছে। ও শুধু মন্ত্রী নয়, আমার মিত্র, আমার হিতৈষীও। আমার আদেশ ও অমান্য করবে না। ও রামকে নিয়ে অবশ্যই আসবে কৌশল্যা, আমার রাম আসবে কৌশল্যা,
আমার जय श्री राम। जय श्री राम। রঘুনাথ, ওই যে ওখানে বটবৃক্ষ, যার ব্যাপারে মহর্ষি ভরদ্বাজ বলছিলেন। রাম, যখন তুমি যমুনা পার করবে তখন রাস্তায় পুরনো পবিত্র সর্বজনপ্রিয় একটা বৃক্ষ পাবে, যার শীতল ছায়ায় অনেক সিদ্ধ পুরুষ অদৃশ্য হয়ে নিজেদের তপস্যায় লীন হয়ে আছেন। তাদের তুমি দেখতে পাবে না, কিন্তু চিত্রকূটের রাস্তা তুমি সেখান থেকেই পাবে। वट वृक्ष हे वृक्षाधिपति, तुम दर्शनीय विशाल हो। छाया घनी गहरी जड़े, श्री विष्णु सदृश कृपाल हो। अक्षय सुफलदायिनी तुम्हारी देव पुण्य परिक्रमा। आशीष दो अक्षय रहे, शाश्वत रहे राम और रमा। वरदान दो अक्षय रहे, शाश्वत रहे राम और रमा। হে মহাবটবৃক্ষ, আপনাকে আমার প্রণাম। 14 বছরের বনবাসের আমার স্বামীর ব্রত সফল আর ভালো করে সম্পন্ন হোক, এটাই আমার আপনার কাছে প্রার্থনা। আশীর্বাদ করুন। সুমিত্রা, উর্মিলা, এসব কি হয়ে গেল দিদি? সুমিত্রা, মহারাজের অবস্থা ভালো নয়, একলা হয়ে গেছেন উনি। বারবার রামকেই ডাকছেন। আমার মনে হয় যদি ভরত আর শত্রুঘ্ন মামার বাড়ি থেকে ফিরে আসে, তাহলে ওদের দেখে ওনার কষ্টটা একটু কম হবে। রামের অনুপস্থিতির আর ওর বনবাসে যাওয়ার যে বোঝা মহারাজের হৃদয়ে আছে, সেটা কম হবে। সুমিত্রা, আমি আমার পরিবারকে আবার হাসি খুশি দেখতে চাই। ভরত রাজা হলে আমার কোনো আপত্তি নেই, বরং আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ভরত আসলে
ও রাম, সীতা আর লক্ষণকে বন থেকে আবার এই রাজভবনে ফিরিয়ে নিয়ে আসবে। মহারাজও এটাই চান, আর আমরা সবাই তো এটাই চাই। আপনি ঠিকই বলছেন মা। ভ্রাতা ভরতে রঘুনন্দনকে ফিরিয়ে আনতে পারবেন। রঘুনন্দন ফিরে এলে সীতাও ওনার সঙ্গে ফিরে আসবেন, আমার স্বামীও ফিরে আসবেন। মা, আমাদের ভ্রাতা ভরত আর শত্রুঘ্নকে যত তাড়াতাড়ি সম্ভব ডেকে নেওয়া উচিত। আমাদের কি সুমন্তর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়? যদি সুমন্ত নিজের সঙ্গে ওদেরকেও ফিরিয়ে এনে তখন মা। जय श्री राम